আপনাদের সাথে কি এমন কখনো হয়েছে যে ঘরে কিছু ছিল না বলে এমন একটা আইটেম রান্না করতে বাধ্য হয়েছিলেন যে আইটেমটা পরবর্তী সময়ে আপনার কাছে এতটাই ভালো লেগেছে যে আপনি বারবার এটা রান্না করছেন? আমার সাথে কিন্তু এমন হয়েছে। চলুন দেখে নেওয়া যাক তবে কী ছিল সেই আইটেমটা আর সেটা কীভাবেই বা রান্না করে। নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর সেই তেলের মধ্যে কিছু ঝিঙে এরকম মাঝখান দিয়ে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। এরপর বেশ খানিকটা সময় নিয়ে ঝিঙেটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়াম আঁচে থাকে, আর কোনোভাবেই ঝিঙেটাকে ঢেকে দেওয়া যাবে না। খুবই আলতো হাতে নেড়ে চেড়ে ঝিঙেটাকে যত্ন সহকারে ভাজতে হবে। দেখুন, আমি এটাকে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে কিন্তু ঝিঙেটা একেবারে নরম হয়ে গেছে, আর ঝিঙে থেকে প্রচণ্ড জল বেরোয় না ঢাকলেও, তো সেটা একটু কড়াইয়ের মধ্যে লেগে যায়। এটা তেমন কোনো অসুবিধার কারণ হয় না, একটু কাঠি দিয়ে ঘষে নিলেই আবার সেটা উঠে যাচ্ছে আরামসে। দেখুন, আমার ঝিঙে ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ঝিঙেগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, আর তার উপর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ। চামচ দিয়ে ভালোভাবে লবণ হলুদটাকে ডিমটার সাথে মিক্স করে নিলাম। আমাকে আসলে রান্নাটা একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হয়, তাই কড়াইটা আর দ্বিতীয়বার ধোয়ার সুযোগ ছিল না। সেই কড়াইটাতেই আমি তেল দিয়ে ডিমটাকে ভাজি হওয়ার জন্য ঢেলে দিলাম। দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে 4 টুকরো করে নেব। আপনারা চাইলে ছোট ছোট অনেকগুলো টুকরো করতে পারবেন। যত ছোট টুকরো করবেন সেটার মধ্যে ঝিঙের ফ্লেভারটা ভালোভাবে ঢুকবে, তো টেস্টটা আরও বেশি এনহ্যান্স হবে। আমি জাস্ট 4টা টুকরো করেছি। ভাজা হওয়া ডিমটাকেও ঝিঙের সাথে উঠিয়ে রাখলাম। পাশাপাশি আমি সবজি রান্নার জন্য মশলাটাও রেডি করে নিয়েছি, যেখানে আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা আর ধনিয়ার গুঁড়ো, সবগুলি একসাথে নিয়ে একটু জল দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সবজি রান্নার জন্য কড়াইতে আবার তেল দিয়ে সেই তেলের মধ্যে কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। সবসময়ের মতোই একই কথা, পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজতে হবে। ভাজতে ভাজতে একদম মোটামুটি সুন্দর একটা গন্ধ বেরোবে এবং কালারটাও একদম গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে যাবে। তো আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিয়েছি, আর সেই মশলাটার মধ্যেই আমি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া মিক্স করে দেব। এইবারে আর কিছুই না, মশলাটাকে একটু যত্ন সহকারে কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজার পালা। যখন ভাজতে ভাজতে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখনই বুঝে নেবেন যে আপনার মশলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, এখন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। মশলাগুলি ভাজতে ভাজতে যখন ঠিক এই পর্যায়ে চলে আসে, তখন এর উপর ঢেলে দিতে হবে সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করলেই দেখা যাবে যে ঝোলটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করছে। যখন ঝোলটা এরকমভাবে টকবক করে ফুটতে শুরু করবে, তখন এই ঝোলের উপর আমি আমার ভেজে রাখা ডিম এবং ঝিঙেগুলো দিয়ে দেব। এবারে আর কিছুই না, দেখুন সবজিটা ঝোলটার সাথে মিক্স হয়ে গেছে এবং ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এই সবজিটার মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। আমি নিজে রেসিপি শেয়ার করছি বলে বলছি না, জাস্ট একবার রান্না করে খেয়ে দেখবেন। যারা ঝিঙে খেতে ভালোবাসেন আর ঝিঙের ফ্লেভারটা ভালোবাসেন, এই সবজিটার মধ্যে ঝিঙের যে মিষ্টি ফ্লেভারটা আছে না ডিমের ভেতরে, সেটা ঢুকে এরকম দুর্দান্ত একটা ফ্লেভার আসে, চিন্তাও করা যাবে না। থ্যাংক ইউ সো মাচ।